হামলার পর ৮০ ঘন্টা পার, বিশ্ববিদ্যালয়ের অভিযোগ দায়েরেই ৩৭ ঘন্টা লেগেছে। প্রকাশ্যে এসেছে ক্যাম্পাসে বহিরাগত হামলাকারীদের ফুটেজ, কিন্তু গ্রেফতারি এখনো পর্যন্ত শূন্য। এখন ৪ নম্বর গেটের সামনে এবং সেখানে যে সিসিটিভির অভিমুখ রয়েছে সেটা দেখাচ্ছিলাম, এবং সেখান থেকে মব ছুটে আসার পরে ঠিক সামনে যে ৩ রাস্তা মোড় ক্যাম্পাসের ভেতরে, তার সামনে এই যে তুমি দেখতে পাচ্ছ পিজি সায়েন্স বিল্ডিং, এই পিজি সায়েন্স বিল্ডিংয়ের সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভির ক্যামেরার ফুটেজ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে ১২টা ৩৭ নাগাদ তারা এই যে মব, যেটা ৪ নম্বর গেট থেকে, অর্থাৎ ঠিক আমার এই যে এই অংশ থেকে ৪ নম্বর গেটের যে রাস্তা ক্যাম্পাসের ভেতর ঢুকছে এখানে আসে, এবং এই যে ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ একটা হচ্ছে পিজি বিল্ডিংয়ের এন্ট্রান্সের দিকে এবং আরেকটি হচ্ছে অভিমুখ হচ্ছে অনেকটা অরবিন্দ ভবনের দিকে। ঠিক এই রাস্তা থেকে সেই মব কিন্তু সোজা এখান থেকে কয়েকশো মিটার দূরে অরবিন্দ ভবনের দিকে চলে যায়, এবং সেইখানে কিন্তু যথেচ্ছভাবে সেখানে ভাঙচুর করা হয়। এবং সেদিনকে রাত্রেবেলাতেও আমাদের সংবাদ প্রতিনিধি যিনি ছিলেন তিনি যে ছবি তুলে ধরেছেন যে কার্নিশের ওপর ওঠে গ্রাফিতি মোছা কিংবা শাসানি দেওয়া, কলাপসেবল গেট ঝাঁকানোর চেষ্টা, সেখানে আগুন লাগানো এবং সেই জ্বলন্ত বস্তু ভেতরের দিকে ফেলে দেওয়ার চেষ্টা, অর্থাৎ কী তাদের উদ্দেশ্য ছিল সেটাকে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তড়িঘড়ি সেখানে পুলিশ প্রশাসন চলে আসার ফলে কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। তো এই যে সার্বিকভাবে একাধিক সিসিটিভি ফুটেজ যে ছবি যা আমাদের হাতে এসেছে, ঘটনা ৩ দিন পেরিয়ে গেল, প্রশ্ন উঠছে যে এখনো পর্যন্ত সেদিনকে রাত্রে যারা ক্যাম্পাসে ঢুকলো, যারা এরকম মানে বেশ কয়েক মিনিট ধরে তারা এখানে স্টে করলো, থাকলো, ভাঙচুর করার পরে তারা আরামসে এখান থেকে বেরিয়ে চলে গেল, কেন তাদেরকে এখনো পর্যন্ত শনাক্তকরণ করা গেল না, আটক করা গেল না বা জিজ্ঞাসাবাদ করা গেল না? পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে গতকাল অর্থাৎ প্রায় ৩৭ ঘন্টা বাদে চিরঞ্জীব ভট্টাচার্য যিনি উপাচার্য তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন, এবং সেখানে একাধিক অভিযোগ রয়েছে যে ১ নম্বর গেটের সিসিটিভি ক্যামেরা তা ভাঙা হয়েছে এবং জ্বলন্ত বস্তু ভেতরে ছুঁড়ে ফেলা হয়েছে, অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার বা শনাক্তকরণ পর্যন্ত করা গেল না। যেখানে এত ফুটেজ বা এত অ্যাঙ্গেল থেকে ফুটেজ তা কিন্তু সংবাদ মাধ্যমে সামনে এসেছে বা আমাদের হাতে রয়েছে। আজকে যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফে একটা টিম, তদন্তকারী টিম, তারা আজকে ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে, অর্থাৎ ৪ নম্বর গেট যেখান থেকে সেদিনকে এই কার্যত যারা আক্রমণ করেছিল তারা ভেতরে ঢুকলেন, এবং এই জায়গা অর্থাৎ ঠিক পিজি বিল্ডিংয়ের সামনের দিকের যে রাস্তা সেখান থেকে তারা সোজা অরবিন্দ ভবনের দিকে গেলেন। সেই সমস্ত জায়গাতে তারা খতিয়ে দেখবেন এবং সেখানটা তারা ঘুরে দেখবেন, এবং সেখানে যেখানে পোড়ানো হয়েছিল গাড়ি বারান্দার নিচের অংশ সেই জায়গাগুলো সবটাই তারা ঘুরে দেখবেন। কিন্তু প্রশ্ন একই জায়গাতে থাকছে যে যাদবপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সেইখানে এত বড় একটা তাণ্ডব চলে গেল, তাদের এক হচ্ছে পুলিশ প্রম্পট অ্যাকশন নেওয়া, অর্থাৎ সেদিনকে ঘটনাস্থলে আসতে কিছুটা তাদের সময় লাগলো, এবং তারপরে হচ্ছে যে ৩ দিন পেরিয়ে গেল, অভিযোগও দায়ের করা গেছে, কিন্তু কারা এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে তাদের কাউকে কেন শনাক্তকরণ করা গেল না, আটক করা গেল না বা গ্রেফতার করা গেল না, উঠছে কিন্তু প্রশ্ন। যাদবপুরের এই ঘটনার পর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। যাদবপুরে বন্দে মাতরম বলতে দেয়া হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাব। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা ২৬শে জানুয়ারি ১৫ই আগস্ট পালন করে না, এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে, শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।